আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় ঢুকলাম। অফিসের ভিতরে বসে আমি দেখলাম আমার অফিসে এই যে সামনে বসে আছে এই বাচ্চাটার মতো 5-6 বছর হবে একটা ছেলে আমার রুমের ভিতরে আসছে। আমি বললাম, বাবারে তুমি কি বাসায় যাও নাই? তুমি বাসায় যাও নাই কেন? বন্ধের 3 দিন হয়ে গেল। তখন ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমি কার কাছে যাব? আপনি কি জানেন না আমার মা নাই? হুজুর আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমার আদর করে না। হুজুর মাদ্রাসায় থাকলে যদি সমস্যা হয় হুজুর আমার খাবার দিয়েন না, দরকার হলে সিঁড়ির কাছে আমার একটু থাকার জায়গা দেন, আমি ওই সিঁড়ির কাছে পড়ে থাকবো, এরপর আমার বাড়িতে পাঠায় না। হুজুর আমার মা নাই গো, আমার সৎ মা আমার আদর করে না। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে গেছে হুজুর সব ছেলেরা মায়েরা আসলো, কারো বাবা এসে ছেলেরা নিয়ে গেল। হুজুর আমার নিতে তো কেউ আসলো না। আজকে যদি আমার মা থাকতো, আমার মা মাদ্রাসায় আমার নিয়ে যেত। হুজুর আমার মা নাই, আমার বাড়িতে পাঠায় না, মাদ্রাসায় পড়ে থাকবো। ও আমার কিশোরগঞ্জের ভাইরা রে, এই যে সভাপতি সাহেব আছে, তোমাদের ইমাম সাহেব আছে, আশেপাশে ওলামায়ে কিরাম তোমাদের মাথার তাজ মঞ্চে বসে আছে, এই আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখো বাবা, অধিকাংশ গরিবের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে। আরে মা, মাদ্রাসা বন্ধ হইলে সন্তান যখন বাড়িতে আসে, মা ডিম বিক্রি কইরা কইরা, হাঁস ডিম মুরগির ডিম বিক্রি কইরা সন্তানের জন্য কিছু টাকা জমায় রাখে, কাপড়ের আঁচলে বাইন্দা রাখে। ছেলে যখন মাদ্রাসায় যায় ওই কাপড়ের আঁচলের গিট্টুটা কইলা সন্তানের হাতে দেয়ার বলে, বাবা রে মাদ্রাসাটা সারিস না রে বাবা, বাবা রে তোর কাছে কিছুই চাই না, তুই আলেম হবি, আমি মরার পরে দোয়া করবি, এটাই চাই রে বাবা, মাদ্রাসাটা ছাইরা দিস না। আমি জ্বলন্ত একটা প্রমাণ এখন তোমাদের সামনে তুলে ধরব, চোখের পানি ধরে রাখতে পারবা না। ও যুবক ভাইরা রে, এখন বসে বসে কাঁদবা। আমি শুরুতেই বলছি আমার আল্লাহর ক্ষমা করতে সময় লাগবে না। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বান্দারে কম কম হাসবার, বেশি বেশি কাঁদবা। এই কান্নাওয়ালা চোখটা আল্লাহ পছন্দ করে। তোমার ডানে বামে বৈশা কত মুরব্বী কাঁদে, কত যুবকেরা কাঁদে, আর তোমার চোখে পানি নাই। তোমার কি মরণের কথা স্মরণ হয় না? ও যুবকেরা এখন বসে বসে কাঁদবা। চাঁদপুরের বাস্তবে একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। আহারে মা কার বলে গো, অনেক সময় দেখবেন বাবা মারা গেলে মা কিন্তু দ্বিতীয় বিবাহ বসে না, সন্তানের দিকে তাকাইয়া মা তার জীবন যৌবন বিসর্জন দিয়া দেয়, আর বিয়ে করে না। আবার অধিকাংশ সময় মা মারা গেলে বাবা কিন্তু আর একটা বিয়ে করে নেয়। যুবক ভাইরা রে, চাঁদপুরের একটা বাবা রিপনের রাইখা মারা গেছে। রিপনের মা রিপনের চেহারার দিকে তাকাইয়া আর দ্বিতীয় বিবাহ বসে নাই, পরের বাড়িতে বুয়ার কাজ করে। তারা মাসে মাসে কিছু চাউল দেয়, ডাউল দেয়, মোটামুটি খেয়ে না খেয়ে সংসারটা চলে। রিপনের মা সন্তানের প্রাইমারিতে ভর্তি করে দিছে, লেখাপড়া করাবে। আরে মা গরিব হইলেও মায়ের মনে স্বপ্ন আমার ছেলেটা এক সময় বড় হবে, অফিসার হবে। তোমাদের এই কিশোরগঞ্জ ভৈরবের ছেলে সারা বাংলাদেশের রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপতি ওই আব্দুল হামিদ সাহেব। তাকায় দেখো, এই কিশোরগঞ্জ হাওর এলাকা থেকে যাইয়া সারা বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলো। বেশিরভাগ গরিবের সন্তানগুলাই বড় বড় পোস্ট পায়, ভালো মানুষ হয় গো বাবা। যুবক ভাইরা রে, মায়ের মনে বড় আশা আমার ছেলে অফিসার হবে, আমার ছেলে বড়
বড় চাকরি করবে। মহিলাদের সাথে মা গর্ব করে বলে, সব মহিলা বলে ছেলেরা লেখাপড়া করাইবা, এত টাকা কই পাইবা, লেখাপড়া করাইতে পারবা না, ও বেশি পড়তে পারবে না, কাজে লাগায় দাও তোমার কাজ হবে। আমি এই ঘটনাটা কেন বলতেছি বাবা, কারণ অধিকাংশ ছেলে আজকে প্রবাসে যাইয়া চাকরি পাইয়া টাকার মালিক হয়ে ওই মায়ের আর চিনে না। ওই বাবারে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই, মুতার প্রান্তরে আমি তোমাদেরকে পাঠাইব। তবে আমার যেহেতু আপন একটা ছেলে নাই, আমার আপন ছেলে থাকলে আমার ওই ছেলের সেনাপতির দায়িত্ব দিয়া দিতাম। যেহেতু এই যুদ্ধে আমি মুহাম্মদ যাব না, ও আমার সাহাবীরা, আমি ওই মুতার প্রান্তরে প্রথম সেনাপতি নিযুক্ত করে দিলাম আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহু আকবার। প্রথম সেনাপতির নাম ঘোষণা করলেন যায়েদ ইবনে হারেসা। নবীজি বললেন, যদি আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বার কালিমার পতাকা উড্ডীন করে ধরবে, কালিমার পতাকা সমুন্নত করে ধরবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। যদি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যায়, তিন নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে যায়, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, শুনে রাখো, পরামর্শ করে চতুর্থ একজন সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা। আল্লাহু আকবার। সব যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয় একজন, আর এই যুদ্ধের নাম ঘোষণা করছে কয়জন? তিনজন। কয়জন? সবাই বলেন আরো জোরে। জোর হলো না। কয়জন? কষ্ট হয়? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনার তো একদিন আর আমার তো একদিন। চলছে গাড়ি চলবে, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। এক নজর আমার দিকে তাকায় থাকবেন। আল্লাহু আকবার বলেন। সব যুদ্ধের সেনাপতি নিযুক্ত করা হয় একজন। এই যুদ্ধে নবী সেনাপতি দিলেন তিনজন। এরপরে বড় দিনে তিনজন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বার একজন তোমরা বানায় নিবা। এবার নবী বললেন, ও সেনাপতিরা আপনারা যান, যে যার বাসা থেকে একটু বিদায় নিয়ে আসেন। যায়েদ ইবনে হারেসা বসে আছে, নবী বললেন যান বিদায় নিয়ে আসেন। যায়েদ ইবনে হারেসা কান্দে আর বলে, নবী গো, আমি কার কাছে যাব? আপনি তো ভালো করে জানেন গো নবী, এই মদিনায় আমার মা নাই, এই মদিনায় আমার বাবাও নাই। কারণ এই যায়েদ ইবনে হারেসা আমার নবীর দরবারে যখন আসছে, বাবা এই যায়েদ ইবনে হারেসার বাড়ি কিন্তু মক্কায় নয়, তার বাড়ি ছিল ইয়ামানে। এই ইয়ামানের যায়েদ ইবনে হারেসা যখন তিনি হারায় গেছে, মা বাবা থেকে আলাদা হয়ে গেছে, যায়েদ পর্যায়ক্রমে বাজারে বিক্রি হইতে হইতে মক্কার উকাইস বাজারে এই যায়েদের বিক্রি করতে উঠাইছে। আম্মাজান খাদিজা বাজার থেকে, উকাইস বাজার থেকে এই যায়েদ ইবনে হারেসার টাকা দিয়া কিনে আনছে। আইনা বলেন, নবী গো, এইটা আপনার দরবারে দিয়া দিলাম, আপনার খাদেম আপনার খেদমত করবে। ও আমার যুবক ভাইরা রে, দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে, যায়েদ ইবনে হারেসা মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ তিনি হারাইয়া রাস্তা ভুল করে পর্যায়ক্রমে বিক্রি হইতে হইতে নবীর কাছে আসছে। একবার ইয়ামানের ব্যবসায়ী কাফেলা মক্কায় যখন আসছে গো বাবা, ওই ব্যবসায়ী লোকেরা দূর থেকে তাকায় দেখে, কিরে আমাদের এলাকার অমুকের ছিল, অমুক যায়েদের মতো দেখা যায়। কাছে এসে জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ। আল্লাহু আকবার। যখন শুনছে যায়েদ, এলাকার লোকজন এলাকায় যায় যায়েদের বাবার খবর দিছে, ও যায়েদের বাবা, ছেলের লাগা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছো, তোমার ছেলে মরে নাই, মরে নাই, আমরা খবর নিয়ে আসছি, আমরা জানছি তোমার ছেলে মক্কায় আছে এবং মুহাম্মদের কাছে আছে। আল্লাহু আকবার। ব্যবসায়ী কাফেলার লোকজন বলতেছে,
আমরা যতটুকু জানি মুহাম্মদ খুব ভালো মানুষ, তুমি যদি তার কাছে যাও, আমাদের মন বলে তার হয়তো জায়েদ রে সে টাকা দিয়ে কিনছে, তো যেই পরিমাণ টাকা দিয়ে কিনছে ওই টাকা পয়সা তারে দিলে সে তোমার ছেলে তোমার কাছে ফিরিয়ে দিবে, আমাদের মন বলে। কারণ আমরা শুনছি মুহাম্মদ খুব ভালো মানুষ। এই সংবাদ পাইয়া হারানো ছেলে, যেই ছেলের 10 বছর যাবৎ খবর নাই, বাবা যখন শুনছে আমার ছেলেটা অমুক জায়গায় আছে, জায়েদের মা বলে স্বামী গো দেরি করেন না, দেরি করেন না, তাড়াতাড়ি যান, আমাদের যা আছে সব নিয়ে চলে যান, নবী মুহাম্মদের কাছে দেন, সে যেন আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেয়। জায়েদের বাবা এবং তার চাচা দুইজন মক্কায় রওনা দিছে। মক্কায় এসা আমার নবীর কাছে যায় বলে, আমরা যতটুকু জানছি আপনি আল্লাহর নবী, আপনি নাকি খুব ভালো মানুষ, আপনার বাড়িতে আমার ছেলে জায়েদ আছে, আপনার গোলাম হিসেবে। ওই জায়েদ আমাদের ছেলে, জায়েদের বাবা আমি, এই যে জায়েদের চাচারের সাথে করে নিয়ে আসছি, আপনি যদি আমাদের ছেলেটা ফিরিয়ে দিতেন, আপনি যা চাইতেন তাই আপনাকে আমরা দিয়ে দিতাম। আমার নবী জায়েদরে ডাক দিয়েছেন, জায়েদ এদিকে আসো। জায়েদ পাশের রুম থেকে আসছে। আমার নবী বললেন, জায়েদ রে, এই যে দুইজন লোক তোমার নিতে আসছে, তুমি কি এদেরকে চিনো? জায়েদ ইবনে হারেসা বলেন, নবীজি একজন আমার বাবা, আমার জন্মদাতা পিতা, আর একজন আমার আপন চাচা। আল্লাহু আকবার। নবীজি বললেন, তারাও যেহেতু দাবি করছে তুমি তাদের সন্তান, আর তুমিও পরিচয় দিলা সে তোমার বাবা এবং আরেকজন তোমার চাচা, যাও তোমারে জানায় দিলাম তোমার বাবা আসছে তোমারে নেওয়ার জন্য। জায়েদ রে, তোমার বাবা আমারে প্রস্তাব দিছে, যত কিছু চাইবো টাকা পয়সা সব আমারে দিবে, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম, জায়েদ রে তোমার দুইটা রাস্তা খোলা, দুইটা অপশন খোলা, তুমি যদি তোমার বাবার সাথে চলে যেতে পাও যেতে পারবা, আমি মুহাম্মদকে কিছুই দিতে হবে না, আমারে কোনো বিনিময় দিতে হবে না, আমি এমনিতেই তোমারে আজাদ করে দিব, তুমি তোমার বাবার সাথে চলে যাইবা। আল্লাহু আকবার। আমার নবী বললেন, জায়েদ রে, আর যদি তুমি চাও বাবার সাথে যাইবা না, আমার কাছে থাকবা, সেটাও তুমি পারবা। ও জায়েদ, দুইটা অপশনের যে কোনো একটা তুমি গ্রহণ করবা। এবার জায়েদ মাঝখানে দাঁড়াইয়া একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার বাপ চাচার দিকে তাকায়, কোন দিকে জায়েদ যাবে? আমার নবীর দিকেও তাকায়, বাবার দিকেও তাকায়। কিছু সময় জায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, মাটির দিকে তাকায় আছে। কিছু সময় চিন্তা ভাবনা কইরা এবার জায়েদ মাথাটা উঠাইয়া জায়েদের বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা গো, তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার বাবাই, কথাটা ঠিক, তুমি আমার জন্ম দিছ এই কথাটা ঠিক, বাবা গো, তোমার ঘর আমার একটা বরকতের ঘর, রহমতের ঘর, আমি মানি, তবে আমি এখন যেই ঘরে আছি গো বাবা, এই মানুষটা সাধারণ মানুষ না, এই ঘরের ভিতরে প্রতিদিন জিবরাইল আসে গো বাবা। ও বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, এই কথাটা ঠিক গো বাবা, তুমি আমারে নিতে আসো, তুমি আমারে হারায় ফেলছ, আমার প্রতি তোমার ভালোবাসা আছে, সবই মানলাম, তবে বাবা গো, আমি বিনয়ের সাথে তোমারে বলি, তুমি যদি আমার এই জায়গা থেকে নিয়ে যাও, আমি আমার নবীর না দেখলে আমি জায়েদ বাঁচবো না, আমি জায়েদ বাঁচবো না। বাবা গো, পৃথিবীতে কত মানুষ দেখছি, এই মানুষটার মতো মানুষ পৃথিবীতে আর নাই গো। ও প্রাণের বাবা, ও আমার জন্মদাতা পিতা, ভালো করে শুনে রাখো, আমি আমার নবীরে ছাড়া বাঁচবো না, আমারে জোর কইরা নিও না গো বাবা, তোমরা চলে যাও, আমি আমার নবীরে ছাইরা যাব না, আমি আমার নবীর সাথে থাকবো। বাবা যখন দেখে আমার ছেলে আমাদের সাথে আসবে না, তবে ছেলে ভালো আছে এইটা বাবা শিউর হইছে। আপনার ছেলেরা প্রবাসের বাড়িতে থাকে, এই কিশোরগঞ্জ কটিয়াদির অনেক ছেলে সৌদিতে আমার সাথে সাক্ষাৎ হইছে, অনেকে দুবাইতে থাকে, অনেকে প্রবাসে থাকে। যদি আপনি শুনেন আপনার ছেলে প্রবাসে ভালো আছে, বাবার গুণটা সুন্দর হবে, মায়ের গুণটা সুন্দর হবে। আর যদি মা শুনে আমার ছেলে প্রবাসের বাড়িতে অসুস্থ, আমার ছেলের মালিক ভালো না, আমার ছেলের কাজ নাই, আমার ছেলে আকামা এখনো হাতে পায় নাই, ও আমার প্রবাসী ভাইরা রে, তোমরা টাকা পয়সা দিয়া তোমার এলাকার ভাই বেরাদারের
মাধ্যমে আজকে এই দক্ষিণ ফেকামারা এলাকায় জান্নাতের মেলা মিলাইছ। হয়তো আমার বয়ানটা তোমরা লাইভ দেখতেছ। ও প্রবাসী ভাইরা রে, আমি তোমাদেরকে বলে যাই রে ভাই, যদি ওই প্রবাসের বাড়িতে সন্তান অসুস্থ হয়ে যায়, মা কিন্তু আর ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একসাথে মার বাবা ঘুমা আছে, বাবা রাইতে একটার সময় উঠা দেখে আহারে তার সঙ্গিনী এখনো ঘুমায় নাই, এখনো কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছা। বাবা বলে তুমি কি ঘুমাও না? মা বলে সন্তানের বাবা তুমি ঘুমাও, আমার ঘুম আসে না। আমার জাদু বললো ওর জ্বর আসে, ও অসুস্থ, না জানি ওর কি উপায় হয়, না জানি এখন কি করতেছে। আরে আমার ছেলেটা, ওরে কে মাথায় পানি দিয়া দিব, ওরে কে খাবার খাওয়ায় দিব? এমনিতেই বাড়িতে থাকলে খাইতে চাইতো না। আরে মা কারে বলে গো? ওই মা বাবা যখন জানে আমার ছেলে ভালো আছে, মা বাবা এটাই চায় আমার ছেলে ভালো থাকুক, কাছে থাকুক আর দূরে থাকুক, আমার সন্তান যেন ভালো থাকে। জায়েদের বাবা যখন দেখলো আমার জায়েদ ভালো আছে, এবার জায়েদের বাবা বলল, জায়েদ রে, যেহেতু তুমি নবীর ঘরে ভালো আছো, আমি তোমারে জোর করে নিব না বাবা, তবে তুমি এই জায়গায় থাকো। ও জায়েদ, একটা কথা বলে যাই রে বাবা, মাঝে মধ্যে তোর মায়েরে নিয়া আমি তোরে দেখতে আসবো, আমাদের সাথে কথা বইল। জায়েদ বলে অবশ্যই বলবো, মাঝে মধ্যে মায়েরে নিয়ে আসবা, তবে আমি আমার নবীরে ছাইরা যাব না। আমার নবী যখন দেখছে জায়েদ তার বাবারে ফিরায় দেয়, চাচারে ফিরায় দেয়, আমি তোমাদের সাথে যাব না, আমি আমার নবীর সাথে থাকবো। আমার নবী বসা থেকে দাঁড়ায় গেছে, জায়েদের বুকের সাথে চাইপা দইরা, জায়েদের হাতটা দইরা নবী আমার খানায় কাবার চত্বরে চইলা গেছে। খানায় কাবার চত্বরে যায় নবী আমার ডাক দিছে, ও মক্কার লোকেরা, তোমরা কে কোথায় আসো গো? তাড়াতাড়ি এদিকে আসো, আমি মুহাম্মদ তোমাদেরকে জানা দেয়। তোমরা সবাই জানতা জায়েদ নামে আমার একজন গোলাম আছে, জায়েদ নামে আমার একজন গোলাম আমার বাড়িতে কাজ করে, তবে আজ থেকে জায়েদের কেউ গোলাম মনে করবা না, জায়েদের পরগাছা ভাববা না। আমি মুহাম্মদ তোমাদেরকে জানা দিলাম, আমি মুহাম্মদ আজ থেকে আমার জায়েদের আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম গো। শুধু তাই না, আমার জায়েদের আমি মুহাম্মদ পালক পুত্রের মর্যাদা দিয়া দিলাম। আরে জোরে বলেন, আজ থেকে আমার জায়েদ আমার পালক পুত্র। নবী যখন এই জায়েদের প্রধান সেনাপতি বানাইছে, আমার নবী বলেন জায়েদরে যাও বাসায় যা বিদায় নিয়ে আসো। জায়েদ কাম দেওয়ার বলে, নবী আমি কার কাছে যাব? আমি তো আপনি জানেন আমি আমার মা বাবার কাছে যাই নাই, আপনার দরবারে ছিলাম, আপনি আমার পালক পুত্রর মর্যাদা দিচ্ছেন, আপনি আমার বাবা হিসেবে যদি আমার যুদ্ধের সেনাপতি বানান অনুমতি দিচ্ছেন, আর পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা ওই আপনার বক্তব্য শুনছে, আমার কোথাও যাইতে হবে না, আমি সেনাপতির দায়িত্ব পালন করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালেব বাসায় চইলা গেছে, যায় তার স্ত্রীর ডাক দেয়া বলে, বিবিরে তাড়াতাড়ি আয়, আমার ছেলে 2টা কোথায়? ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে জাফর ইবনে আবি তালেব বলে, বিবিরে আমার নবী আমার যুদ্ধের সেনাপতি বানাইছে, আমার আগেও একজন সেনাপতি দিছে, আমার পরেও একজন দিছে, নবী বলছে আমি যদি মারা যাই আমার পরে অমুকে সেনাপতির দায়িত্ব পালন করবে। বিবিরে, তার মানে বোঝা যায় এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, বিবিরে আমার বিদায় দিয়ে দে, হয়তো হাসরের ময়দানে দেখা হবে। জাফরের বিবি বলে, স্বামী গো, আপনি আল্লাহর রাস্তায় যাইতেছেন, আপনার দোয়া কবুল হবে। স্বামী আপনি একটু কাজ করেন, আমি একটু হাত উঠাইয়া দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। বিবির কাজ হইলো দোয়া করা, স্বামীর কাজ হইলো আমিন বলা। কথা বলেন ঠিক কিনা? তো বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী জাফর ইবনে আবি তালেব দিনের জন্য ইসলামের জন্য মুতার প্রান্তরে যাইতেছে, আল্লাহ আমার স্বামীরে গাজী বানায়া বীরের বেশে আমার বুকে ফিরাইয়া দিবা। জাফরের দায়িত্ব ছিল আমিন বলা। জাফর হাতটা নামায়া দিছে, আমিন তো বলাই নাই, হাত ছাইরা দিছে, দোয়া ছাইরা দিছে। এরপরে
তার হাত থেকে যে তরবারিটা ছিল তরবারির গুড়া দিয়া আসার দিয়া বিবিরে আস্তে করে আঘাত করে বলে, বিবি তুই হাত নামা, তোর দোয়া করতে হইব না, তোর দোয়া কবুল হইব না। স্বামী কেন দোয়া কবুল হইব না? আপনার কাজ ছিল আমিন বলা, আমার কাজ হলো দোয়া করা, আমার দোয়া কেন কবুল হইব না? বিবিরে আমার নবী আমার আগে একজন সেনাপতি দিছে, আমার পরে একজন সেনাপতি দিছে, আমার 2 নাম্বার মাঝখানে সেনাপতি বানাইছে। আমার নবী বলছে আমি শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা কালিমার পতাকা উড্ডীন করে ধরবে, সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার নবী বলছে আমি শহীদ হব, আর তুই বলছ আমি গাজীর বেশে তোর বুকে ফিরে আসব। তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে গেছে, তোর দোয়া কবুল হবে না, হবে না। তুই হাত নামা, তোর দোয়া করতে হইব না। আমারে বিদায় দিয়া দাও রে বিবি, আর তোমার দোয়া করতে হবে না। জাফর এবার বাসা থেকে তোর মারছে গো বাবা। ও আমার কটিয়াদের বাইরা রে, জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে বাবা বাবা বলে চিল্লা চিল্লি করতেছে, কান্নাকাটি করে। জাফর ঘুরেও তাদের দিকে তাকায় না। যদি সন্তানের দিকে তাকাইলে মোহাব্বত লাইগা যায়, জাফর তাদের দিকে তাকায় না বাবা। জাফর রওনা দিয়া সেনাপতির দায়িত্ব পালন করার লাইগা জাফর চলে আসছে গো বাবা। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা আহারে বাড়ির আঙিনায় দাঁড়াইয়া, ঘরের ভিতরেও ঢুকে নাই, নতুন বিবাহ করছে, এখনো বিবির সাথে পরিচিত হয় নাই। বাড়ির আঙিনায় দাঁড়ায় শুনতে পায় তার বিবি ঘরের ভিতরে কোরআন পড়তেছে। বাড়ির আঙিনায় দাঁড়াইয়াই আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিছে, বিবি রে কোরআনটা কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার কথা শুনো রে বিবি, বিদায় দাও গো ও হে বিবি স্বামী রে, দেখা হবে রোজ হাসরের ময়দানে। আমারে বিদায় দিয়া দাও রে বিবি, আমার নবী আমারে যুদ্ধের সেনাপতি বানা দিছে। ও প্রাণের বিবি, এই দুনিয়ায় হয়তো দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার বিবি বলে, স্বামী গো আপনি একটু ঘরের ভিতরে আসেন গো স্বামী। না রে বিবি না, আমি ঘরের ভিতরে ঢুকবো না। ও স্বামী আমি ভালোভাবে আপনারে এখনো চিনলাম না, আপনি একটু ঘরের ভিতরে আসেন, ভালোভাবে চিনে রাখি যেন হাসরের ময়দানে খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, বিবি রে যদি আল্লাহ আমারে কবুল করে, আমি যদি শহীদ হয়ে যাই, ওই হাসরের ময়দানে তোমার কষ্ট করে খোঁজা লাগবে না, আল্লাহ আমাদের সাক্ষাৎ ঘটায়া দিবে। আল্লাহু আকবার। কত কষ্টের মাধ্যমে দিন আর ইসলাম আমরা পেয়েছি, এত সহজে কিন্তু ইসলাম আর কোরআনে পর্যন্ত আসে নাই। এই কোরআন পদ্মা নদীর পানি দিয়া ভেসে আসে নাই, এই ইসলাম মেঘনা নদীর পানি দিয়ে আসে নাই, আড়িয়াল খার শীতলক্ষার পানি দিয়া ভেসে আসে নাই। ও কিশোরগঞ্জের যুবক, ও কটিয়াদির যুবক, আমি তোমাদের কাছে পায়ে হাত রেখে বলে যাই যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য নবীর সাহাবীরা নিজের তাজা জীবনটাকে বিলিয়ে দিলেন, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য। আজকে সেই কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিকগুলা কথা বলে, আজকে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নারী লোভী বলে বকা দেয়, আমার নবীকে মরুভূমির ডাকাইত বলে বকা দেয়। ও কিশোরগঞ্জের যুবক, কটিয়াদির যুবক, এমন কোন নাস্তিক যদি এই কটিয়াদি এলাকায় জন্ম নেয়, ফেকামারা এলাকায় জন্ম নেয়, আর হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটায় ফেলতে হবে। কে কে রাজি আছো? হাতগুলো দেখা। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। একটা শর্ত আরো কিছু সমালোচনা করবে, ময়দান থেকে কেউ উঠাউঠি করতে পারবে না, একজন লোক ময়দান থেকে উঠতে পারবে না। যদি ওঠে আর টান দিয়া জায়গায় বসায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তিনজন সেনাপতি বিদায় নিয়ে চলে আসছে, 3000 সৈন্য আল্লাহ নবী মুতার প্রান্তরে পাঠিয়ে দিলেন। মুতার যুদ্ধে যাওয়ার সময় নবী আমার একটা সাদা কাপড়ের ভিতরে আহারে কালিমা লিখিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ঝান্ডাটা আল্লাহর নবী তা প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসার হাতে তুলে দিলেন। নবী বলে দিলেন, যায়েদ রে, এই ঝান্ডাটা সমুন্নত করে রাখবা, ঝান্ডার যেন অপমানিত না হয়, ঝান্ডা যেন জমিনে লুটায় না পড়ে। সাহাবায়ে কেরাম রণাঙ্গনে চলে গেলেন। বাবা মুতার যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। আমার নবী মসজিদে নববীতে বসা, আল্লাহ নবীকে মুতার ওই ময়দানের দৃশ্যগুলা, যুদ্ধের দৃশ্যগুলা সরাসরি সম্প্রচার করে দেখাইতেছে জিবরাইল। নবী গো, ওই যে মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসার সামনে আগাইতেছে, সরাসরি সম্প্রচার হয়, সরাসরি আমার নবীরে জানায় দেয় গো বাবা। যুবক ভাইরা রে, যায়েদ ইবনে হারেসা যখন মুতার প্রান্তরে প্রথম শহীদ হয়ে যায়, যায়েদ শহীদ হওয়ার পর আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব তিনি ঝান্ডাকে সমুন্নত করে ধরলেন। আমার নবী মসজিদে নববীতে বৈশা বাকি সাহাবীদেরকে জানায় দেয়, ও আমার সাহাবীরা, আমার যায়েদ জান্নাতের মেহমান হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। এখন আমার চাচাতো ভাই জাফর কালিমার পতাকা উড্ডীন করে ধরছে। জাফর যখন যুদ্ধ করতেছে বাবা, হঠাৎ করে জাফরের ডান হাতের ভিতরে একটা কোপ মারছে কাফেরেরা, ডান হাতটা যখন কেটে গেছে, এবার জাফর বাম হাতে কালিমার পতাকা উড্ডীন করে ধরে যুদ্ধ চালাইতেছে। বাম হাতের ভিতরে কোপ মারছে, জাফর কালিমা পড়তে দেয় না, ওই পতাকা পালায় না। জাফরে মোর দাঁত দিয়া কামড় মাইরা কালিমার পতাকাতে উড্ডীন করে ধরছে বাবা। আবার যখন জাফরের গর্দানে কোপ দিছে, পাল্লাটা জমিনে পইরা গেছে, কালিমার পতাকা পড়তে দেয় না। শহীদ হওয়ার পর দাঁত দিয়া কামড় মাইরা পতাকাটা উড্ডীন করে ধরে আছে, ওই পতাকা জমিনে পড়তে দেয় না। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা ওই পতাকার সামনে আইসা পতাকা নিয়ে টানাটানি করে, ওই পতাকার পর দাঁত থেকে ছুটাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে রাওহা তখন জানায় দেয়, জাফর রে, আমি নবীর নিয়োগপ্রাপ্ত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা বলছি, পতাকাটা ছেড়ে দাও। বিসমিল্লাহ বলে যখন পতাকাটা টান মারছে, জাফরের দাঁত 2 ভাগ হয়ে গেছে। আহারে মুখটা হা হইয়া কালিমার পতাকা আব্দুল্লাহ ইবনে রাওহা যখন উড্ডীন করছে, আমার নবীকে সব কিছু দেখানো হচ্ছে। আমার নবী তখন বলল, আমার সাহাবীরা, আমার জাফর দুনিয়ায় না। জাফরের 2টা হাতের বিনিময়ে আল্লাহ আমার জাফররে জান্নাতের 2টা পাখা লাগায় দিছে। আমার নবী দৌড়ে গেলেন জাফরের বাড়িতে, জাফর যে শহীদ হয়ে গেছে সংবাদ দেওয়ার লাইগা। জাফরের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমার নবীরে জড়ায় ধরে কান্দে গো বাবা, কারণ বাবা হারানোর কি ব্যথা যাদের বাবা নাই একমাত্র তারাই বুঝে। ও আমার মা হারা বাইরা, আমার বাপ হারা বাইরা, এই মাহফিলে কার বাবা নাই আমি জানি না রে ভাই। এখন বসে বসে বাবার জন্য কাঁদবা, কারণ আল্লাহর নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও আমার কটিয়াদির ভাইরা, আমার নবী জানে এতিমের মনে কত কষ্ট, এতিমের মনে কত ব্যথা, কারণ আমার নবী জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে বাবার একটা চুমো দিতে পারে নাই। নবী দুনিয়া আসার 6 মাস আগেই বাবা মারা গেছে। আবার বাবার কবর দেখতে যাইয়া 6 বছর বয়সে মা আমেনাকেও হারাইছে বাবা। ও আমার যুবক ভাইরা রে, 6 বছর বয়সে নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবীর এই দুনিয়ায় কেউ নাই।
6 বছর বয়স থেকে 8 বছর পর্যন্ত আমার নবীকে দেখাশোনা করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর 2 মাস যখন নবীর বয়স, 8 বছর 2 মাস বয়সে আবার দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিব যখন মারা গেছে, দাদার লাশের কাছে বইসা আমার নবীর চোখ দিয়া পানিগুলো ঝরতেছে, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আবু তালেব আমার নবীর গাড়ির ভিতরে হাত দিয়া বলে, মুহাম্মদ রে, কেউ না বুঝলেও আমি বুঝি রে ভাতিজা, তোমার মনে কত কষ্ট কত ব্যথা, কারণ তোমার বাবা নাই, তোমার মাও নাই। দাদার সাথে থাকতা, দাদা খাবার খাওয়াইতো, দাদা তোমারে ঘুম পাড়ায় দিত। 8 বছর 2 মাস বয়সে আজকে দাদারও হারাইলা। মুহাম্মদ রে, তুমি চিন্তা করিও না রে ভাতিজা, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি আমার জীবন দিয়া তোমারে ভালোবাসবো, আমি তোমারে ভালোবাসবো। ও কটিয়াদির ভাইরা, ও আমার ফেকা মারার ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আমিও জানি না এই মাহফিলে কার বাবা নাই রে ভাই, আমিও জানি না কার মা নাই রে ভাই। আপনাদের ইমাম সাহেব হুজুর আমারে বলে, হুজুর এলাকার সবার জন্য দোয়া করবেন, আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। অনেকে দোয়া চাইছে, মা নাই বাবা নাই। ও মাহারা ভাইরা রে, ও বাবারা ভাইরা, আমার নবী মেরাজ থেকে আসার পরে পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাইলের ভিতরে আল্লাহ যে মেরাজের আলোচনা করলেন, এই সূরার ভিতরে আল্লাহ জানায় দেয়, ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী গো, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ইবাদত হবে আমি আল্লাহর, আর খেদমত হবে মা বাবার। আল্লাহু আকবার। যুবক, তোমাদের যাদের মা আছে বাবা আছে, হয়তো তোমরা আমার এই কথা বুঝবা না। যাদের মা নাই বাবা নাই, তাদের বুকটা ফেরে দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা। মাত্র 2 মিনিট আলোচনা শেষ করে দিব। এক নজরে আমার দিকে তাকায় থাকবা। গুনাহ করতে 20 বছর 30 বছর 50 বছর লাগলে আমার আল্লাহর ক্ষমা করতে কিন্তু সময় লাগে না, আমার আল্লাহর মাফ করতে সময় লাগে না। আমার আল্লাহর নাম কারিম। কারিম মনে হলো যে ক্ষমার উপযুক্ত না, অনুপযুক্ত, এরপরেও তারে ক্ষমা করে দেয়, তার নাম হলো কারিম, তার নাম হলো কারিম। আমার আল্লাহর নাম গফফার। গফফার মানে ক্ষমা করুন। তুমি মাফ করে দাও কটিয়াদিবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। গলা ফাটা ডাক দেন না ইয়া আল্লাহ, আরো মোহাব্বতে ডাক দেন না রে ভাইয়া আল্লাহ। মালিক রে, এই কটিয়াদি থানা দক্ষিণ ফেকাবারা তাকা দেখো, প্রবাসী যুবকদের মাহফিলে এই পাগলগুলো একজনও খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে মালিক। এরা তোমারে পাইতে চায়, এরা তোমার নবীরে পাইতে চায়। আল্লাহ এদের সবাইকে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা নামান। বাবা, এখন কাঁদতে বলছি, কাঁদবা। আমি জানি না কার মা নাই বাবা নাই। বাবা রে, আমার নবী কেন বারবার এতিমের কথা বলছে, আমার নবী কেন মায়ের কথা বলছে, কেন বাবার খেদমতের কথা বলছে। আমার এই নবীর ঘোষণা, কোনো সন্তান যদি নিজের মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজর দিয়ে একবার তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার। এই অতিমের মনে কত কষ্ট, জ্বলন্ত একটা প্রমাণ এখন আপনাদেরকে আমি দিব। আমি এর আগে দেখতে চাই কার কার মা নাই, যার
মা নাই একটা হাত দেখান তো, আর যার বাবা নাই আরেকটা হাত দেখান, যার দুইজনে নাই দুইটা হাত দেখান, যার একজন নাই একটা হাত দেখান। আল্লাহ তাকায় দেখো বেশিরভাগই এতিম, মাও নাই বাবাও নাই। এই যে আমার ভাইরা সামনে বসে আছে, আল্লাহ মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি কি পারো না এদের মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন? চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান বাবা, হাতটা নামান। তোমাদের যাদের মা আছে বাবা আছে, যুবক তোমাদের পায়ে হাত রেখে বলি কোনোদিন মায়ের কষ্ট দিও না। ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, 4টা মাদ্রাসা। আমি গুনাহগার চালের ভিতরে একটা এতিমখানা আমি নিজে করছি, কারো কাছে 10টা টাকাও চাই নাই বাবা। আমি যখন মাদ্রাসায় পরীক্ষার বন্ধ দিলাম, বন্ধের 3 দিন পর আমি মাদ্রাসায় ঢুকছি। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, এতিমের মনে কত ব্যথা। তোমাদের যাদের মা আছে হয়তো বুঝবা না, যাদের বাবা আছে হয়তো বুঝবা না, যাদের নাই ওই বাইরে জিজ্ঞেস করে দেখো, বাইরে তোমার যে মা নাই তোমার কেমন লাগে? 5 বছর হয়ে গেছে এই হাত দুইটা দিয়ে মায়ের যারা মাটি দিছ, 5 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে এই হাত দিয়া যারা বাবারে মাটি দিছ, ও বাবারা ছেলেরা এখন বসে বসে কাঁদবা। আমি বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় ঢুকলাম, অফিসের ভিতরে বসে আমি দেখলাম আমার অফিসে এই যে সামনে বসে আছে এই বাচ্চাটার মতো 5-6 বছর হবে একটা ছেলে আমার রুমের ভিতরে আসছে। আমি বললাম বাবারে তুমি কি বাসায় যাও নাই? তুমি বাসায় যাও নাই কেন? বন্ধের 3 দিন হয়ে গেল। তখন ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমি কার কাছে যাব? আপনি কি জানেন না আমার মা নাই? হুজুর আমার বাবা আরেকটা বিয়ে করছে, ওই সৎ মা আমার আদর করে না। হুজুর মাদ্রাসায় থাকলে যদি সমস্যা হয় হুজুর আমার খাবার দিয়েন না, দরকার হলে সিঁড়ির কাছে আমার একটু থাকার জায়গা দেন, আমি ওই সিঁড়ির কাছে পড়ে থাকবো, এরপর আমার বাড়িতে পাঠায় না। হুজুর আমার মা নাই, আমার সৎ মা আমার আদর করে না। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে গেছে হুজুর সব ছেলেরা মায়ের আসলো, কারো বাবা এসে ছেলেরা নিয়ে গেল। হুজুর আমার নিতে তো কেউ আসলো না। আজকে যদি আমার মা থাকতো, আমার মা মাদ্রাসায় আমার নিয়ে যেত। হুজুর আমার মা নাই, আমার বাড়িতে পাঠায় না, মাদ্রাসায় পড়ে থাকবো। ও আমার কিশোরগঞ্জের ভাইরা রে, এই যে সভাপতি সভা আছে, তোমাদের ইমাম সাহেব আছে, আশেপাশে ওলামায়ে কিরাম তোমাদের মাথার তাজ মঞ্চে বসে আছে, এই আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখো বাবা, অধিকাংশ গরিবের সন্তানগুলা মাদ্রাসায় পড়ে। আরে মা, মাদ্রাসা বন্ধ হইলে সন্তান যখন বাড়িতে আসে, মা ডিম বিক্রি কইরা কইরা, হাঁস ডিম মুরগির ডিম বিক্রি কইরা সন্তানের জন্য কিছু টাকা জমা রাখে, কাপড়ের আঁচলে বাইন্দা রাখে। ছেলে যখন মাদ্রাসায় যায় ওই কাপড়ের আঁচলের গিট্টুটা কইলা সন্তানের হাতে দেয়ার বলে, বাবা রে মাদ্রাসাটা সারিস মারে বাবা, বাবা রে তোর কাছে কিছুই চাই না, তুই আলেম হবি, আমি মরার পরে দোয়া করবি, এটাই চাই রে বাবা। মাদ্রাসাটা ছাইরা দিস না। আমি জ্বলন্ত একটা প্রমাণ এখন তোমাদের সামনে তুলে ধরব, চোখের পানি ধরে রাখতে পারবা না। ও যুবক ভাইরা রে, এখন বসে বসে কাঁদবা। আমি শুরুতেই বলছি আমার আল্লাহর ক্ষমা করতে সময় লাগবে না। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দারে কম কম হাসবার, বেশি বেশি কাঁদবা। এই কান্নাওয়ালা চোখটা আল্লাহ পছন্দ করে। তোমার ডানে বামে বৈশা কত মুরব্বী কাঁদে, কত যুবকেরা কাঁদে, আর তোমার চোখে পানি নাই। তোমার কি মরণের কথা স্মরণ হয় না? ও যুবকেরা এখন বসে বসে কাঁদবা। চাঁদপুরের বাস্তবে একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। আহারে মা কার বলে গো। অনেক সময় দেখবেন বাবা মারা গেলে মা কিন্তু দ্বিতীয় বিবাহ বসে না, সন্তানের দিকে তাকাইয়া মা তার জীবন যৌবন বিসর্জন দিয়া দেয়, আর বিয়ে করে না। আবার অধিকাংশ সময় মা মারা গেলে বাবা কিন্তু আর একটা বিয়ে করে নেয়। যুবক ভাইরা রে, চাঁদপুরের একটা বাবা রিপনের রাইখা মারা গেছে। রিপনের মা রিপনের চেহারার দিকে তাকাইয়া আর দ্বিতীয় বিবাহ
বিবাহ বসে নাই, পরের বাড়িতে বুয়ার কাজ করে, তারা মাসে মাসে কিছু চাউল দেয়, ডাউল দেয়, মোটামুটি খেয়ে না খেয়ে সংসারটা চলে। রিপনের মা সন্তানের প্রাইমারিতে ভর্তি করে দিছে, লেখাপড়া করাবে। আরে মা গরিব হইল, মায়ের মনে স্বপ্ন আমার ছেলেটা এক সময় বড় হবে, অফিসার হবে। তোমাদের এই কিশোরগঞ্জ ভৈরবের ছেলে সারা বাংলাদেশের রাষ্ট্রপতি, সফল রাষ্ট্রপতি ওই আব্দুল হামিদ সাহেব। তাকায় দেখো, এই কিশোরগঞ্জ হাওর এলাকা থেকে যাইয়া সারা বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলো। বেশিরভাগ গরিবের সন্তানগুলাই বড় বড় পোস্ট পায়, ভালো মানুষ হয় গো বাবা। যুবক ভাইরা রে, মায়ের মনে বড় আশা আমার ছেলে অফিসার হবে, আমার ছেলে বড় চাকরি করবে। মহিলাদের সাথে মা গর্ব করে বলে, সব মহিলা বলে ছেলেরা লেখাপড়া করাইবা, এত টাকা কই পাইবা, লেখাপড়া করাইতে পারবা না, ও বেশি পড়তে পারবে না, কাজে লাগায় দাও, তোমার কাজ হবে। আমি এই ঘটনাটা কেন বলতেছি বাবা, কারণ অধিকাংশ ছেলে আজকে প্রবাসে যাইয়া চাকরি পাইয়া টাকার মালিক হয়ে ওই মায়ের আর চিনে না, ওই বাবার আর চিনে না। ও আমার কটিয়াদির ভাইরা, আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের পাশের রাষ্ট্র ভারতে বয়ান করছি। ভারতের মালদা জেলায়, কলকাতা, আসামে, গুয়াহাটি, ধুবড়ি, বিভিন্ন জায়গায় আমি বয়ান করছি। আমার ডিসেম্বরের 8 তারিখ জুমার নামাজ পড়াইছি মালদা জেলায়। বিশাল বড় একটা মসজিদ আমারে দিয়ে উদ্বোধন করাইছে। আমারে যখন নিয়ে গেছে, যে নেতার বাড়িতে আমারে রাখছে, একটা যুবক আইসা বলে, হুজুর গো, আপনার বয়ান না শুনে আমরা ঘুমাই না, আপনি একটু মা বাবার কথা বলবেন। আমি বললাম, কেন মা বাবার কথা বলবো? ওই ছেলেটা কান্দে আর বলে, হুজুর আমার আপন খালা তো ভাই, হুজুর আমি নিজের চোখে দেখছি আমার খালা পরের বাড়িতে ভিক্ষা কইরা আমার খালু মারা গেছে, আমার খালা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা কইরা আমার খালাতো ভাইরে লেখাপড়া করাইছে। কিন্তু আমার খালাতো ভাই সরকারি অফিসার ঠিকই হইছে, এখন আমার খালারে আর ঠিক মতো ভাত দেয় না, আমার খালারে ঠিক মতো থাকতেও দেয় না, মাঝে মধ্যে মাইরা লাইট দেয়, ঘর থেকে বের করে দেয়। হুজুর আমার খালা আমার কাছে আইসা কান্দে, আমার খালা তো ভাই বড় অফিসার, বড় টাকার মালিক, আমি ওরে কিছু বলতে পারি না। হুজুর আজকে আপনার বয়ানে থাকবে, আপনি একটু বয়ান করবেন। বিশ্বাস করো বাবা, আমি যখন মা বাবার বয়ান করলাম, বয়ানের পরে আমি যখন খাবার খাইতে যাব, আমার হাত ধরে একটা যুবক চুমু খায় আর বলে, হুজুর আমি সেই পাপী, আমি আমার মায়েরে মারছি হুজুর, আমার মায়েরে কত কষ্ট দিছি। ও শরীয়তপুরি ভাই, আমার আল্লাহ কি আমার মাফ করবো নি? আমি বললাম, আগে মার কাছে যাও, মার হাতটা জড়ায় ধরে মাপটা চায়া নাও, যদি মার কাছে মাপ চাইতে পারো আমার আল্লাহ মাফ করে দিতেও পারে। আর যদি মায় মাপ না করে, তোমার নামাজ রোজায় কাজ হবে না। ও যুবক ভাইরা রে, আজকে কিশোরগঞ্জের ছেলেরা ওই প্রবাসের বাড়িতে যাইয়া অনেকে টাকার মালিক হয়ে গেছে। 20 বছর 30 বছর আগে এত টাকা ছিল না, এত সুন্দর বিল্ডিং তোমার ছিল না রে ভাই। আজকে বিল্ডিং হয়ে মায়ের ছিল না, টাকার মালিক হয়ে বাবার ছিল না। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, কোনোদিনই তোমার জান্নাত মা বাবারে কষ্ট দিও না। যদি মা বাবারে খুশি করতে পারো, আল্লাহ এবং তার নবী খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। চাঁদপুরের ঘটনা তোমাদেরকে শুনাইতেছিলাম। রিপনের মা মহিলাদেরকে বলে, আমার ছেলের আমি অফিসার বানাবো। রিপন মেট্রিক পরীক্ষা দিবে, প্রিন্সিপাল স্যার অফিসে ডাইকা নিয়ে বলে, রিপন রে ফর্ম ফিল আপ করতে হবে বাবা, 1200-র মতো টাকা লাগবে বাবা, টাকাটাই না, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিও। রিপন চোখটা মুছে আর বলে, স্যার আমি এই বছর মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করবো না, আমি মেট্রিক পরীক্ষা দিব না। প্রধান শিক্ষক বলে, বাবা
বাবা কেন পরীক্ষা দিবি না? আমরা তোর দ্বারা একটা আশা করি, তুই ভালো ছাত্র, প্রতি ক্লাসে এক হস, আমরা আশা করি তোর মাধ্যমে একটা রেজাল্ট আমরা পাবো, আমাদের স্কুলের একটু সুনাম হবে। বাবা রে কেন পরীক্ষা দিবি না? রিপন তো আর বলতে পারে না, স্যার আমি টাকা পাইবো কই, আমার তো বাবা নাই। এই কথা বলতে পারে না, লজ্জা লাগে, বলে স্যার আমি ফর্ম ফিল আপ করবো না, এবার পরীক্ষা দিব না। এই কথা বললা বাসায় চলে আসছে ভাই, এখন কাঁদতে বলছি কাঁদবা। আরে মা কারে বলে রে, মা মা চেহারার দিকে তাকায় বলে বাবা তোর কি হয়েছে? মা আমার কিছু হয় নাই। মা বলে বাবা রে তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। মা সন্তানের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে আমার ছেলের মনে কি চলতেছে। আমার ছেলে খায় না, তুমি ঢাকা থেকে বাড়িতে আইসো, প্রবাস থেকে বাড়িতে আসো, সবাই তোমার হাতের দিকে তাকায়, ভাই আমার জন্য কি আনছে, তোমার বউ তাকায় স্বামী আমার জন্য কি আনছে, শালা শালিলা তাকায় দুলাভাই আমাদের জন্য কি আনছে। আর মা এমন এক মা তোমার হাতের দিকে তাকায় না, কি আনছে এই খবর নেয় না, চেহারার দিকে তাকায় বলে আব্দুল্লাহ রে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোর আসতে অনেক কষ্ট হয়েছে বাবা, সারাদিন মনে হয় কিছু খাস নাই, চেহারাটা শুকায় গেছে রে বাবা, তাড়াতাড়ি হাত মুখ দিয়ে না আমি তোরে খাবারের ব্যবস্থা করি। যুবক ভাইরা রে, ওই মা যারা হারাইছো রে ভাই, সারা দুনিয়া ঘুরলেও আর মারে পাইবা না। রিপনের মা বলে রিপন রে বাবা তোর কি হয়েছে সত্যি করে বল। রিপন বলে মা গো প্রধান শিক্ষক বলছে ফর্ম ফিল আপ করার লাইগা। ও মা আমি বলছি পরীক্ষা দিব না, কেন এই কথা বলছস? ও মা তুমি টাকা পাইবা কই, 1200-র মতো টাকা লাগবে, এই জন্য আমি বলছি আমি পরীক্ষা দিব না। মা বলে বাবা না তুই আগামীকাল কি যাবি, তুই পরীক্ষার ফি দিবি, তুই পরীক্ষা দিবি, ফর্ম ফিল আপ করবি, মা টাকা পাইব কই? রিপন রে তোর লেখাপড়া করানোর লাইগা দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করব, আমি তোর লেখাপড়া করাবো বাবা, আমি তোর অফিসার বানাবো। মা দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে, একটা মাটির ব্যাঙ আনছে, ব্যাঙটা বাইঙ্গা বলে বাবা টাকাগুলা বাস কর। টাকা বাস করতে করতে টাকা গুনতে গুনতে দেখে 1200 টাকার বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন রিপন বলে মা এই টাকা তুমি কই পাইলা? মা বাবা মারা যাওয়ার পরে আমাদের টাকা আসার তো তেমন কোনো জায়গা আমি দেখি না, তুমি পরের বাড়ি কাম করো, চাউল দেয় ডাউল দেয়, মোটামুটি খেয়ে না খেয়ে আমাদের সংসার চলে, সারা বছর এক কাপড় দিয়া তুমি কাটায় দাও গো মা, আমি নিজেই তো দেখছি মা, দ্বিতীয় একটা কাপড় তুমি কিনতে পারো না। ও মা এতগুলো টাকা তুমি কই পাইলা? রিপনের মা কাপড়ের আসল দিয়া চুপটা বুঝে আর বলে বাবা রে আমি যখন তোর স্কুলে ভর্তি করছি পাড়ার মহিলারা সবাই আমারে বলে ছেলেরে কলেজে পড়াইবা, অফিসার বানাইবা, তুমি কি জানো মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগে, এত টাকা কই পাইবা? বাবা এই কথা যেদিন আমি শুনছি মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগবে, ও বাবা তুই তো দেখছস আমাদের মুরগিগুলা ডিম দিলে প্রতিদিন আমি মা 2টা ডিম রান্না করি, একটা তোর প্লেটে দিই আর একটা আমি মাগাই। বাবা রে আমি যেদিন থেকে শুনলাম তোর মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, ও রিপন বিশ্বাস কর রে বাবা, ওই দিনের পর থেকে আমি আর 2টা ডিম রান্না করি নাই রে বাবা, আমি একটা ডিম রান্না কইরা তোর বাঘের ডিমটা আমি মা তোর প্লেটে ঠেকে উঠা দিছি, আর আমি মা আমার বাঘের ডিমটা খাই নাই রে বাবা, আমার বাঘের ডিমটা খাই নাই। রিপন রে এরপরে বিক্রি কইরা কইরা তোর পরীক্ষার ফি জমাইছি। ও আমার কটিয়াদির যুবকেরা, ও আমার মাহারা বাইরা বাপারা বাইরা, এখন ওই বসে বসে মায়ের লাইগা কাঁদবা। আহারে মা কারে বলে গো, নকশবন্দি তার কিতাবের ভিতরে লিখে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হযরত মাঝে মাঝে এ জাতির এই ঘটনাটা শোনায়।
আমি তোমাদেরকে সেই ঘটনাটা এখন শোনা যাব। এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা। এই যে আমার কথা শুই না দাড়ি পাকা বাবারা কাঁদে, মা হারা বাপ হারা ছেলেগুলা কাঁদে। আমার কোনো যোগ্যতা নাই রে ভাই, আমার মা দুঃখিনী, এখনো প্রতিদিন রাত্রিবেলা নামাজ পড়ে পড়ে আমার জন্য কাঁদে। আমার মা বলে, বাবা রে, এমন কোন রাত আমার যায় না যেই রাতে তোর জন্য স্পেশাল নফল নামাজ না পড়ি, তোর জন্য আল্লাহর কাছে না কাঁদি। ও আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা আসো গো মা, আমি তোমাদেরকে বলে যাই গো মা, তোমরাও তোমার সন্তানের জন্য দোয়া করো। আল্লাহ তোমার সন্তানের জামানার বড় অলি বানায় দিতে পারে। ও যুবক, আমার এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই, আমি বড় মুফতি না, বড় আলেম না, আহারে, এরপরও তোমরা কেন কাঁদো? আজকে যেই হাত দুইটা দিয়া আমি তোমাদের জন্য দোয়া করব, এই হাত দুইটা দিয়া গত রমজানে কাবার গিলাপটা দইরা কাবার মালিকেরে বলছিলাম, মালিকেরে আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগলগুলা, মায়ের পাগল সন্তানগুলা আমার মাহফিলে বসে কাঁদবে, আমার সাথে মুসাফা করবে, একবার হলো ওদেরকে তোমার ঘরটা ধরাইবা, একবার হলো ওদেরকে নবীর রওজাটা দেখাইবা। আল্লাহ কবুল করলে এই রমজানে আবার যাব বাবা, কারণ আমি মালিকেরে বলে আসছি, মালিক আমি কিছুই চাই না, প্রতিটা রমজান তোমার ঘরে কাটাইতে চাই। তুমি কিভাবে আনবা আমি জানি না, হয়তো আমার মাওলা আমার ডাক কবুল করছে রে ভাই। এই বয়স অনেকবার আল্লাহ নিছে, আমি তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন মরার আগে একবার হলো তার ঘরটা তোমাদেরকে দেখায় গো বাবা। এখানে অনেক বাবাজি আছে, অনেক ইমাম সাহেবেরা আছে, অনেক মাদ্রাসার মুতামিম সাহেবরা আছে, মনে মনে কান্দে, হুজুর আমারও তো মনটাই চায় আমার নবীর রওজার পাশে দাঁড়ায় একবার সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার তো টাকা নাই, হুজুর আমি ভ্যান গাড়ি চালাই, হুজুর আমি দোকানদারি করি, হুজুর আমি শ্রমিকের কাজ করি। ও কটিয়াদির ভাইরা রে, ওই মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। আজকের এই বয়ানে বৈশা কোন কাঁদতে থাকবা নবীর মহাব্বতে পইরা, যদি মাওলা তোমার চোখের পানি কবুল করে, তোমার টাকা লাগবে না, নেওয়ার দায়িত্ব আমার মাওলার, কিভাবে নিবে সেই জানে। গলা ফাটা ডাক দাও না ইয়া আল্লাহ, আর জোরে ডাক দাও না ইয়া আল্লাহ। নকশাবন্দি তার কিতাবের ভিতরে লেখে, আহারে সন্তান মা বাবার খবর নেয় না, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, মা বাবার সাথে রাগ কইরা বাড়ি ছাইরা সন্তান চলে গেছে, এখন মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। এই দিক দিয়ে সন্তান হারানোর ব্যথায় মা বাবা কাঁদতে কাঁদতে, বাবা দুঃখ মিয়া অসুস্থ হয়ে গেছে, বাবার চিকিৎসা করার লাইগা বাবার বিটা বাড়িটাও বিক্রি করে দিছে, এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই, বাবা মারা গেছে, অনেক বছর হয়ে গেল, আহারে সন্তান বাবার খবর নেয় না। মাত্র 2 মিনিট আলোচনা শেষ করে দিব, এক নজরে তাকায় থাকবা বাবা। এখন কাঁদতে বলছি, কাঁদবা, গুনাহ করতে সময় লাগছে, আমার মাওলার মাফ করতে সময় লাগবে না রে ভাই। দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, সন্তান তো মা বাবার খবর নেয় না, অনেক বছর পর আল্লাহ তার দিলের ভিতরে হেদায়েত ঢুকায় দিছে, সন্তান এবার বাড়ির সামনে আইছে, মা বাবার খবর নিবে। আহারে সন্তান এলাকায় এসে দেখে ঘরের জায়গায় ঘর নাই, ওই জায়গায় আঙ্গুরের বাগান, একজন দারোয়ান দাঁড়ায় আছে। এবার যুবক ডাক দিয়ে বলে, ও দারোয়ান ভাই, এই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘরটা কোথায়? দারোয়ান বলে, তুমি কি জানো না এই ঘরের মালিক অনেক আগে মারা গেছে, তার বাড়ি ঘর বিক্রি কইরা দিছে। আমি শুনছি তার একটা ছেলে ছিল, ছেলে তার মা বাবার খবর নেয় না, এই জন্য বাবার চিকিৎসার টাকার অভাব পড়ছে, বাড়ি ঘর বিক্রি কইরা চিকিৎসা করাইছে, এরপর ওই ছেলের বাবা বাঁচে নাই, মইরা গেছে। এবার ওই যুবক বলে, দারোয়ান ভাই, যুবক ভাইরা রে, সন্তান মায়ের এই দৃশ্য দেখা
সন্তান আর সইতে পারে না, মায়ের যে মা বলে ডাক দিবে এই সাহসও তার নাই। এত বছর মার খবর নিলাম না, আমি কেমনে মায়ের মা বলে ডাক দিব? এবার যুবক যখন দাঁড়ায় আছে, দেখে তার মা কি করে। মাগরিবের আজান হয়ে গেল, ওই অন্ধ মা আহারে ওযু বানাইয়া জুপরি ঘরের ভিতরে ঢুইকা নকশবন্দি কিতাবের ভিতরে লেখে মাগরিবের নামাজটা পড়ল। মাগরিবের নামাজ পড়া এবার মা হাত দুইটা উঠায় কান্দে, জমিনের মালিক রে, আমি হতভাগা মহিলা, আমার মতো হতভাগা তো কেউ নাই। আমার বিটা বাড়ি তুমি কাইরা নিলা, আমার স্বামীরও কাইরা নিলা, আমার ছেলেরও আমার মুখ থেকে কাইরা নিলা। ও জমিনের মালিক, আমি মরার আগে আমি কিছুই চাই না, আমি তোমার কাছে একটা জিনিসই চাই গো আল্লাহ, আমি মরার আগে আমার সন্তানের আমার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। অন্ধ মা যখন সন্তানের জন্য কাঁদে, সন্তান বাহিরে দাঁড়া দাঁড়া দৃশ্য দেখতেছে, আমি মায়ের খবর নেই না, আর মা দিয়ে আমারে ভুলে না, মা দিয়ে আমার লেগে এখনো কান্দে। অন্ধ হয়ে গেছে, এরপর আল্লাহর দরবারে কান্দে। মা বলে, আল্লাহ আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, দরকার হলে আমি মা ওরে ভিক্ষা কইরা খাওয়াবো। আল্লাহ আমি যদি এখন মারা যাই, আমি এমন হতভাগা মহিলা, পরপুরুষেরা আমারে কবর দিবে, আমার স্বামীও নাই, যদি স্বামী থাকতো স্বামী আমারে কবর দিত। আমার ছেলের এই জন্য তোমার কাছে চাই, যেন আমি মা মরার পরে আমার ছেলেটা আমারে মাটি দিতে পারে। কটিয়াদির যুবক রে, এত বছর সন্তান মার খবর নেয় না, মা সন্তানের বলে না। মা যখন সন্তান যখন দেখে মা আমার জন্য এখনো কাঁদে, এবার ছেলেটা একটা লাফ দিয়া ঝুপড়ি ঘরে ঢুকছে, মায়ের জড়ায় দূরে বলে, মা গো, ও মা আমি তোমার জাদু আসছি গো মা। অন্ধ মা চোখে দেখে না রে বাবা, সন্তানের দিকে ঘুইরা হাত দুইটা দিগা সন্তানের চেহারাটা মুছা দেয়, আর বলে, জাদু রে, এমন সময় আসোস রে বাবা, এই সর্বচোখে আর দেখা হইল না। ও বাবা, এরপর আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, যেন আমি মরার পরে তুই আমারে মাটি দিতে পারোস রে বাবা, আমারে মাটি দিতে পারো। ও ফিকা মারার যুবকেরা, তোমাদের যাদের মা আছে আমার সাথে ওয়াদা দিবি ভাই, বাসায় যায় আমার হাত ধরে বলবি, বারে শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। ও মা দেও না আমারে মাফ কইরা, বাসায় যদি মার দোয়া নিয়ে চলতে পারো, আমি ওয়াদা করে বলতে পারি পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না। এই যে তোমাদের ইমাম সাহেব আজকে তোমাদেরকে নামাজ পড়ায়, বয়ান শোনায়, মায়ের দোয়ায়, মায়ের দোয়ায়, সভাপতি সাহেব, মাদ্রাসার শিক্ষক, আশেপাশে ইমাম সাহেবরা বসে আছে, তারা সবাই মায়ের দোয়ায় আল্লাহ তাদেরকে আলেম বানাইছে। আমি গুনাহগার, আমার মায়ের দোয়া পর্যন্ত আসছি, আমার কোনো যোগ্যতা নাই রে ভাই। আমি তোমাদেরকে বলে যাই, তোমরাও তোমাদের মায়ের দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যদি মায়ের দোয়া অ্যাকাউন্টে থাকে, পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। বাসায় যায় মার হাত ধরে ক্ষমা চাইতে পারবা ভাই? পারবা? কে কে পারবা? দেখি তো হাতটা দেখাও তো, আমার আল্লাহ দেখুক। বাসায় যে আমার হাত ধরে বলবা, মা আমারে মাফ করে দাও। এই যে দেখো যাদের মা নাই, তারা বসে বসে কান্দে, হুজুর আমি কার হাত ধরে বলবো, আমার তো মা নাই। হাতটা নামান। আল্লাহ আজকের এই মাহফিলের যুবকদেরকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আমি এই মজলিসে কারো দোয়া কবুল না হইলে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে আমি বলে যেতে চাই, আমি এই মজলিসে মাত্র 2-3টা যুবক চাই। তোমার উসিলায় হয়তো আল্লাহ এই মজলিসের সবাইরে কবুল করবে, হয়তো তোমার উসিলায় পুরা মজলিসে সবাইরে মাফ করে দিবে। এমন কোন যুবক কি আছো? আমি গুনাহগারের হাতটা ধরে ওয়াদা করে যাইবা, হুজুর আপনার হাত ধরে ওয়াদা করলাম, জীবনে আমি আমার নবীরে কষ্ট দিব না, জীবনে আমি আমার নবীর কলিজায় ঘুর লাগাবো না। যে নবী
বলছে যে দাড়িতে ঘুর লাগায় সে আমার কলিজায় লাগায়, কলিজায়। এই ভরা মজলিসে শত শত মানুষের ভিতরে এমন কোন যুবক কি আছে একটা দৌড় দিয়ে আমার হাত ধরে ওয়াদা করে যাইবা, শরীয়তপুরি ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, আমি মরার আগে কোনোদিন আমার দাড়িতে ঘুর লাগাবো না, আমার নবীরে কষ্ট দিব না, আমি আমার মায়ের কষ্ট দিব না, আমি আমার বাবারে কষ্ট দিব না। যুবক এই হাত দুইটা কাবার ঘরের সাথে লাগছে, কাবার দরজা ধরে দোয়া করছি। এই হাত দুইটা দিয়া কাবার দরজার পাশে একটা জায়গা আছে, মুলতাজিম নামে আলেমরা কিতাবে পড়ছে, জিজ্ঞেস করে দেখো এই মুলতাজিমে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীরা হাত লাগায় মুলতাজিম ধরে দোয়া করতো। আমি গুনাহগার, এই মুলতাজিমে বহুতবার হাত লাগায় দোয়া করছি। এই রমজান আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন মরার আগে একবার হলো তোমাদেরকে মক্কা মদিনা দেখায়। মাত্র 2-3টা যুবক তোমাদের উসিলায় আল্লাহ চাইলে সবাইকে আজকে মাফ করে দিতে পারে। আসো তো 2-3টা যুবক 30টা সেকেন্ডে দৌড় দিয়ে আইসা আমার হাত ধরে ওয়াদা করে যাইবা, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন নেশা করবা না। এমন মাত্র 2-3টা যুবক আসো তো। কোন যুবক আসো একটা দৌড় দিয়ে আসো, স্টেজের ভিতরে উঠে আসো, দৌড় দিয়ে আসো তো। এই ভরা মজলিসের ভিতরে মাত্র 2-3টা যুবকের উসিলায় আল্লাহ চাইলে সবাইরে মাফ করে দিতে পারে। দৌড় দিয়ে স্টেজে আসো, আসো। মাত্র 2-3টা যুবক চাইছি, আমি সুন্নতের গাছ লাগায় যাব। মাত্র 2-3টা যুবক, বেশি লাগবে না। আল্লাহ এদের উসিলায় তুমি আজকের মাহফিলে সবাইকে কবুল করবা।